জমে উঠেছে সিডনি টেস্ট। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনেই পতন ঘটল 15 উইকেটের। প্রথম ইনিংসে 4 রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় দিনের শেষে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে 141 রান, অর্থাৎ 145 রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ 61 রান করেছেন ঋষভ পান্ত। ক্রিজে 8 রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং 6 রানে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার হয়ে 42 রানে 4 উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড। এদিন ব্যাট করতে নেমে 181 রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 57 রান করেন বিউ ওয়েবস্টার। ভারতের হয়ে 3টি করে উইকেট দখল করেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ইনিংসে 4 রানে এগিয়ে থাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। প্রথম ওভারেই অজি পেসার মিচেল স্টার্ককে বেধড়ক ঠ্যাঙানি দিয়ে 4টি 4-এর সাহায্যে 16 রান তোলেন যশস্বী জয়সওয়াল। যেভাবে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছিলেন তিনি, তাতে মনে হচ্ছিল ওপেনিং জুটিতেই বড় রানের ইনিংস করবে টিম ইন্ডিয়া, কিন্তু তা হয়নি। লোকেশ রাহুলকে 13 রানে ক্লিন বোল্ড করে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন স্কট বোল্যান্ড। স্কোর বোর্ডে 6 রান যোগ হতে না হতেই বোল্যান্ডের বলে 22 রান করে সাজ ঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। 4 নম্বরে খেলতে নেমে বোল্যান্ডের বলে খোঁচা দিতে গিয়ে স্টিভ স্মিথের তালুবন্দী হন বিরাট কোহলি। তিনি করেন মাত্র 6 রান। ফের ব্যাট হাতে ব্যর্থ হন শুভমান গিল। তাঁকে 13 রানে ফেরান বিউ ওয়েবস্টার। একাকুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন ঋষভ পান্ত। অজি বোলারদের আক্রমণের মুখে বুক চিতিয়ে লড়াই করেন তিনি। টি-20-র মেজাজে ব্যাট করে 6টি 4 ও 3টি বিশাল ছক্কার সাহায্য মাত্র 29 বলেই নিজের 15তম টেস্ট অর্ধশতরান পূরণ করেন তিনি। কিন্তু অতিরিক্ত আগ্রাসী মেজাজে ব্যাট করতে গিয়ে ডেকে আনেন নিজের বিপদ। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে খোঁচা দিতে গিয়ে উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়ে সাজ ঘরে ফেরেন তিনি। আউটের আগে 33 বলে 61 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋষভ পন্ত। তরুণ অলরাউন্ডার নীতিশ রেড্ডি এদিন ফের ব্যর্থ হন। 20 বলে 5 রান করে কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন নীতিশ রেড্ডি। দিনের শেষে 6 উইকেট হারিয়ে 141 রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। রবিবার অনুষ্ঠিত হবে ম্যাচের তৃতীয় দিনের খেলা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।